নমস্কার বন্ধুরা, 2024 সালে তোমাদের সকলের জন্য নতুন একটি স্কলারশিপ কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গেছে। সেই স্কলারশিপ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রদান করা হবে এবং এই স্কলারশিপে অ্যামাউন্টটা কিন্তু অন্যান্য স্কলারশিপের থেকে অনেকটাই বেশি। তোমরা যদি ক্লাস 11-12 পড়ো তাহলে তোমরা পাবে প্রতি মাসে 1250 টাকা প্লাস 2500 টাকা। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো এবং স্নাতক শ্রেণীতে ভর্তি হবে তাহলে তোমরা পাবে প্রতি মাসে 4000 টাকা প্লাস বছরে 5000 টাকা, অর্থাৎ 4000 প্লাস 5000 9000 টাকা কিন্তু পাবে। তোমরা 4000 টাকাটা প্রতি মাসে করে পাবে, 5000 টাকাটা শুধুমাত্র বছরে পাবে। অর্থাৎ তোমাদের যতদিন কোর্স চলবে ততদিন কিন্তু প্রতি মাসে 4000 করে পেয়ে যাবে এবং প্রতি বছর একবার করে তোমাদের 5000 টাকা করে দেওয়া হবে। এই দুটো ক্যাটাগরিতে কিন্তু ভাগ করা হয়েছে। এই দুটো ক্যাটাগরি অনুযায়ী তোমরা কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং এই স্কলারশিপের লাস্ট ডেট কবে, স্কলারশিপে আবেদন করতে গেলে কত % নাম্বার চাই, কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদন কোথায় করবে, কিভাবে করবে, সমস্ত ডিটেলস কিন্তু বিস্তারিতভাবে আজকে এই লাইভ ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে দেখে নাও, স্কলারশিপ হচ্ছে জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ। এই স্কলারশিপের আন্ডারে বা এই প্রোগ্রামের আন্ডারে 18ই আগস্ট 2024 সালে রবিবার দিন পরীক্ষা হবে। 34টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে কিন্তু সাবমিশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 1 জুন থেকে 31 জুলাই পর্যন্ত এর সাবমিশন হবে এবং এখানে বেশ কয়েকটা ক্যাটাগরিতে কিন্তু ভাগ করা হয়েছে। টোটাল 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। জুনিয়র, সিনিয়র, সিনিয়র, জুনিয়র, এইভাবে কিন্তু ভাগ করা হয়েছে। জুনিয়রের আন্ডারে ছেলে মেয়ে 2 জন আছে। জুনিয়র বিজ্ঞান ভিত্তি, যেখানে 2024 সালে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় 75% নাম্বার তোমাদের থাকা দরকার এবং ক্লাস 11-এ তোমরা যদি বিজ্ঞান বিভাগে বা সায়েন্স নিয়ে পড়াশোনা করো তবেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। জুনিয়র বিজ্ঞান কন্যা বৃত্তি, এটাও কিন্তু সেম, শুধুমাত্র মেয়েদের জন্য। এটা কিন্তু আলাদাভাবে একটা ক্যাটাগরি রাখা হয়েছে। এবং তার সাথে আছে সিনিয়র বৃত্তি, যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যদি তোমরা সায়েন্স নিয়ে পড়ো বা বিএসসি, কারিগরি, চিকিৎসা বিজ্ঞান এই সমস্ত ক্যাটাগরি নিয়ে পড়াশোনা করতে চাও বা পড়াশোনার জন্য আবেদন করে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং সিনিয়র বিজ্ঞান কন্যা বৃত্তি সেম জিনিস, শুধুমাত্র এটা মেয়েদের জন্য। 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, ছেলে মেয়ে ছেলে মেয়ে এইভাবে। এবার প্রশ্ন হচ্ছে তোমরা তাহলে কোথায় আবেদন করবে এবং কিভাবে আবেদন করবে। তোমাদের তার জন্য প্রথমত চলে আসতে হবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে জগদীশ বোস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমরা কিন্তু এখানে দেখতেই পারবে ইতিমধ্যে অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে। একটা হচ্ছে জুনিয়রের ক্ষেত্রে, একটা হচ্ছে সিনিয়রের ক্ষেত্রে। অ্যাডমিশন প্রসেস 1/6/2024 থেকে 31/7/2024 পর্যন্ত চলবে, যেটা তোমাদের আগেই আমি বলেছি। 18/8/2024 সালে অর্থাৎ আগস্ট মাসে তোমাদের পরীক্ষা হবে। এখানে দেখো দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে সিনিয়র আর একটা হচ্ছে জুনিয়র। তোমরা যদি ক্লাস 11-12 পড়াশোনা করে থাকো তাহলে তোমরা এখানে জুনিয়রে, তোমরা যদি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো তাহলে তোমরা সিনিয়রে। সাপোজ তোমরা ক্লাস 11-এ ভর্তি হয়েছো এবং তোমরা 11-এর জন্য অ্যাপ্লাই করবে। তোমরা মাধ্যমিকে 75% নাম্বার পেয়েছো এবং একাদশ শ্রেণীতে সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, তাহলে তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখবে তোমাদের সামনে পুরো ক্রাইটেরিয়া চলে আসবে, যেটা তোমাদের আগেই বলেছি যে 75% মার্ক থাকা দরকার। তোমরা যদি সিবিএসসি বা আইসিএসসি বোর্ডে হও সেখানে কিন্তু ক্যালকুলেশন সিজিপিএতে হয়। সেই সিজিপিএ এগ্রিগেট মার্কসও কিন্তু তোমরা এখানে শো করতে পারবে। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, স্ট্যাটিস্টিক, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স বা আদার্স এই সমস্ত সাবজেক্ট নিয়ে তোমরা যদি পড়াশোনা করো, মিনিমাম 3টে সাবজেক্ট কিন্তু তোমাদের ক্লাস 11-এ থাকা ম্যান্ডেটরি, তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কারণ এই স্কলারশিপ অ্যামাউন্টটা অনেকটা বেশি, তোমরা বুঝতেই পারছো। এবং তার সাথে যদি কেউ 2024 সালের আগে মাধ্যমিক পাশ করে থাকে তাহলে কিন্তু তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ 2023 সালের ক্যান্ডিডেট এখানে কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে পারবে না। 2024 সালেই যারা পাশ করেছে তারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবে। এবং তার সাথে এই স্কলারশিপে তোমরা কিন্তু ছেলে মেয়ে বোথ এখানে অ্যাপ্লাই করতে পারবে। আলাদা আরেকটা ক্যাটাগরি এখানে দিয়ে দিয়েছে, দেখো জুনিয়র বিদ্যায়ন কন্যা মেধাবৃত্তি, এটা শুধুমাত্র মেয়েদের জন্য। বাট বেসিক্যালি এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারছে। এখানে তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে দেখে, তোমাদের 1 MBর ভিতরে তোমাদের ছবি, যেটা জেপিজি অথবা পিডিএফ এর মধ্যে হতে হবে, তোমাদের সমস্ত সার্টিফিকেট, তোমাদের যা যা ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখো নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আবেদন ফি হচ্ছে 100 টাকা। 100 টাকা দিয়ে তোমাদের আবেদন করতে হবে এবং আবেদনের জন্য তোমাদের ডিরেক্টলি এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইনে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলেই কিন্তু তোমরা সরাসরি এখানে চলে আসবে জুনিয়র পোর্টালে। জুনিয়র পোর্টালে আসার পরে এখানে তোমাদের নাম, এখানে তোমাদের গার্জেনের নাম, তোমাদের
অ্যানুয়াল গ্রস স্যালারি এবং তোমাদের জেন্ডার সমস্ত কিছু সিলেক্ট করতে হবে। পুরো ফর্মটা তোমাদের অ্যাকিউরেটলি ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এখানে তোমাদের সিগনেচার এবং ফটো আপলোড করতে হবে, এখানে ক্যাপচার দিতে হবে, দিয়ে প্রসেস টু পেমেন্টে ক্লিক করতে হবে। যে প্রসেস টু পেমেন্ট যেটা তোমাদের নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ইউপিআই সমস্ত কিছুর মাধ্যমে হবে এবং তার চার্জ হচ্ছে 100 টাকা। 100 টাকা দিয়ে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এটা গেল জুনিয়রদের জন্য। এবার সিনিয়রদের জন্য কি আছে? সিনিয়রদের জন্য সেম আছে। সিনিয়রদের জন্য তোমরা এখানে ক্লিক করবে, সিনিয়রদের জন্য এখানে ক্লিক করলে সেম প্রসিডিওর, সেম জিনিস আছে। এখানে কিন্তু দিয়ে দিয়েছে, দেখো যারা 2024 সালের আগে উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু এখানে এলিজিবল নয়। যারা বিএসসি পাস কোর্স বা ডিপ্লোমা কোর্স বা বিএসসি নার্সিং কোর্স তারাও কিন্তু এখানে এলিজিবল নয়। এবং তার সাথে 2024 সালে কিন্তু ম্যান্ডেটরিভাবে পাস করতে হবে। বেসিক সায়েন্স কিন্তু অনার্সে তোমাদের থাকতেই হবে এবং তার সাথে মেডিসিন, ইঞ্জিনিয়ারিং বা বিএসএমএস এই সমস্ত সাবজেক্ট নিয়ে তোমরা যদি বা কোর্সের সাথে যুক্ত হও তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং বাকি যেটা জুনিয়রের ক্ষেত্রে ছিল, সিনিয়রের ক্ষেত্রে আছে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওয়ালেট বা ইউপিআইয়ের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে। কিন্তু সিনিয়রদের জন্য আবেদন চার্জ একটু আলাদা, সেটা হচ্ছে 200 রুপিস। যেটা জুনিয়রদের জন্য ছিল 100, সেটা সিনিয়রদের আছে 200। এবং এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে আর একটা পেজ খুলে যাবে, যে পেজে তোমাদের পুরো ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তোমাদের নাম, তোমাদের গার্জিয়ান নেম, তোমাদের জেন্ডার, তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের অ্যাড্রেস, পিনকোড, তোমাদের টেলিফোন নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস, পিনকোড, তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তোমাদের সমস্ত কিছু, ক্লাস 11-এ কত নাম্বার পেয়েছো, ক্লাস 12-এ কত নাম্বার পেয়েছো, কোন স্কুল থেকে তোমরা পড়াশোনা করেছো, তোমাদের কত এগ্রিগেট মার্কস আছে, এবং তোমাদের সিগনেচার এবং তোমাদের ফটো বোথ কিন্তু এখানে দিতে হবে। এবং তোমাদের ক্লাস 10-এর মার্কশিট এখানে আপলোড করতে হবে এবং ক্লাস 12-এর মার্কশিট কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপরে এখানে তোমাদের যে ক্যাপচার আছে সেটাকে দিয়ে আই এগ্রিতে গিয়ে তোমাদের এখানে পেমেন্টে ক্লিক করতে হবে, যেটা অ্যামাউন্ট হচ্ছে 200। এই পেমেন্টে ক্লিক করার পরে তোমাদের কিন্তু হয়ে যাবে কমপ্লিট। এবং তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড কবে ডিস্ট্রিবিউট হবে সেই সম্পর্কেও কিন্তু আগে থেকে নোটিফাই করা হবে তোমাদের। দেখে নাও, প্লিজ ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড ফ্রম দ্য ফলোয়িং লিঙ্ক। ইউর অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবল আফটার 10 days ফ্রম দ্য ফাইনাল সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন। তোমাদের ফাইনাল সাবমিশন যবে করবে তার 10 দিন পরে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ছাড়া হবে এবং সেই অ্যাডমিট কার্ডটার মাধ্যমেই কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে 18/8/2024, যেটা 38টা কেন্দ্রে হবে সারা রাজ্যে। সেখানে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় কোয়ালিফাই করে গেলে তোমাদের কিন্তু প্রতি মাসে জুনিয়রদের জন্য 3750 টাকা এবং সিনিয়রদের জন্য 9000 টাকা কিন্তু পেয়ে যাবে। তাহলে এই ছিল টোটাল জগদীশ বোস ট্যালেন্ট স্কলারশিপ, যেটা শুধুমাত্র সায়েন্স স্টুডেন্টদের জন্য। 75% মার্কস তোমাদের ম্যান্ডেটরিভাবে দরকার। 75% মার্কস যদি তোমরা পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাইয়ের পরে তোমরা কিন্তু প্রতি মাসে পেয়ে যাবে 3750 থেকে শুরু করে 9000 টাকার মধ্যে। তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।